সকলকে শুভেচ্ছা। আমি পবিত্র, একজন এসি মেরামত টেকনিশিয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালদের মতো এসির গ্যাস চার্জ করতে হয় কোনো ভুল ছাড়াই। আপনি কি জানতে চান কিভাবে এসির গ্যাস প্রফেশনালদের মতো চার্জ করতে হয় কোনো সমস্যায় না পড়ে? শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি শেয়ার করব এমন কিছু প্রো টিপস যা অন্য কোথাও পাবেন না। কেন সঠিকভাবে গ্যাস চার্জ করা গুরুত্বপূর্ণ? সঠিক গ্যাস চার্জিং আপনার এসির পারফরমেন্স বাড়াতে সাহায্য করে, কুলিং উন্নত করে এবং এনার্জি সেভ করে। এসি গ্যাস চার্জ। এসির গ্যাস রেফ্রিজারেন্ট কি এবং কেন গুরুত্বপূর্ণ? এসির গ্যাস বা রেফ্রিজারেন্ট হলো এমন একটি পদার্থ যা তাপ শোষণ করে এবং কুলিং প্রক্রিয়াকে সহজ করে। কিভাবে বুঝবেন এসির গ্যাস কম? যদি এসি ঠিকভাবে ঠান্ডা না করে, অস্বাভাবিক শব্দ করে বা ইভাপোরেটরে বরফ তৈরি হয়, তাহলে গ্যাস কম থাকতে পারে। রেফ্রিজারেন্টের প্রকারভেদ। সাধারণত R22, R32, R410A ইত্যাদি বিভিন্ন ধরনের গ্যাস আছে। আপনার এসি কোন গ্যাস ব্যবহার করে তা কিভাবে শনাক্ত করবেন তা আমি দেখাবো। প্রয়োজনীয় যন্ত্রপাতি। ম্যানিফোল্ড গেজ সেট। এতে আছে হাই প্রেসার এবং লো প্রেসার হোস এবং গেজ যা প্রেসার মাপার জন্য ব্যবহৃত হয়। ভ্যাকুয়াম পাম্প। সিস্টেম থেকে বাতাস ও আর্দ্রতা সরানোর জন্য প্রয়োজন হয়। রেফ্রিজারেন্ট সিলিন্ডার। ভিন্ন এসির মডেলের জন্য ভিন্ন ধরনের গ্যাস প্রয়োজন হয়। তাপমাত্রা গেজ। কুলিং পারফরমেন্স পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। সেফটি গিয়ার্স। গ্লাভস, গগলস, মাস্ক সুরক্ষার জন্য অপরিহার্য। ধাপে ধাপে এসির গ্যাস চার্জ করার প্রক্রিয়া। নিরাপত্তা। প্রথম ধাপ, এসি বন্ধ করুন এবং পাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করুন। সঠিক সুরক্ষাযুক্ত সরঞ্জাম পড়ুন। ম্যানিফোল্ড গেজ সেট সংযুক্ত করা। হোসগুলোকে লো প্রেসার নীল এবং হাই প্রেসারের জন্য লাল পোর্টে যুক্ত করুন। হলুদ হোসটি রেফ্রিজারেন্ট চার্জের জন্য ব্যবহার করা হয়। সিস্টেমের প্রেসার পরীক্ষা করা। চার্জিং ভালভ খুলে গেজ এবং মিটার লাগিয়ে প্রেসারটা চেক করুন। এটি প্রস্তুতকারকের সুপারিশকৃত প্রেসারের সাথে তুলনা করুন। ভ্যাকুয়াম। কেন ভ্যাকুয়াম করা জরুরি? বাতাস ও আর্দ্রতা সরিয়ে ফেলা হয়। এসির গ্যাস চার্জ করা। রেফ্রিজারেন্ট সিলিন্ডার ধীরে খুলুন। প্রেসার গেজের দিকে নজর রাখুন। বেশি গ্যাস চার্জ করবেন না। পরিবেশের তাপমাত্রা অনুযায়ী গ্যাসের ব্যালেন্স বজায় রাখুন। রেফ্রিজারেন্টের সিলিন্ডার নিচের দিকে মাথা করে রাখুন এবং ম্যানিফোল্ড গেজের নবটি খুলুন এবং বন্ধ করুন। ধীরে ধীরে গ্যাস চার্জ করুন। কত গ্যাস যাচ্ছে সেটির দিকে লক্ষ্য রাখুন। ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে গ্যাসটা চার্জ করতে হয়, ভালোভাবে দেখুন আর বোঝার চেষ্টা করুন। চূড়ান্ত পরীক্ষা। এসি চালু করে কুলিং পারফরমেন্স পরীক্ষা করুন। প্রেসার ও তাপমাত্রা মনিটর করুন। সবকিছু ঠিক আছে কিনা নিশ্চিত করুন এবং সিস্টেমের অ্যাম্পিয়ার মাপুন। অ্যাম্পিয়ার কত আসছে সেটা দেখুন। প্রো টিপস। অতিরিক্ত বা কম গ্যাস চার্জ করবেন না। এসির স্পেসিফিকেশন জানুন। ইনলেট এবং আউটলেটের তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করুন। গ্যাস চার্জ করার পর লিক চেক করা গুরুত্বপূর্ণ। সঠিক ধরনের রেফ্রিজারেন্ট ব্যবহার করুন। সাধারণ ভুল যা এড়ানো উচিত। প্রেসার রিডিং ছাড়া চার্জ করা একটি বড় ভুল। ভুল রেফ্রিজারেন্ট ব্যবহার করা এসির ক্ষতি করতে পারে। চার্জের পর লিক পরীক্ষা না করা, এটি বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত গ্যাস চার্জ করলে কম্প্রেসার নষ্ট হয়ে যেতে পারে। যদি এই ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আরও এসি টিপসের জন্য সাবস্ক্রাইব করুন। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি সাহায্য করার চেষ্টা করব। বোনাস টিপ। প্রফেশনালকে ডাকার আগে কয়েকটি ডাই চেক করুন। কখন প্রফেশনালের সাহায্য নেওয়া উচিত তা জানুন। আপনি যদি প্রফেশনালদের মতো ব্রেজিং করতে চান, ওপরে ভিডিওটায় ক্লিক করে দেখে নিন কিভাবে ইনডোর কয়েল ব্রেজিং করতে হয়। আপনার সঙ্গে দেখা হবে ওখানেই।